আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তোমাদের সামনে আমি একটি গল্প বলবো। একটা ছোট গ্রামে রাশেদ নামে একটা যুবক ছিল। সে খুব হাসি খুশি ছিল, কিন্তু নামাজ রোজা বা ধর্মীয় কাজের দিকে তার তেমন মন ছিল না। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে অনেকবার বোঝাতেন, রাশেদ, দুনিয়ার জীবনের গল্প, কবরের জীবন দীর্ঘ। কিন্তু রাশেদ হেসে বলতো, এখন তো সময় আছে, পরে ঠিক হয়ে যাবে। একদিন হঠাৎ করে গ্রামের এক লোক মারা গেল। সবাই মিলে তাকে কবর দিতে গেল। রাশেদও সেখানে ছিল। কবর দেওয়ার পর সবাই চলে গেল, কিন্তু রাশেদ একটু দূরে বসে রইল। হঠাৎ তার মনে অদ্ভুত একটা ভয় ঢুকে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আজ এই মানুষটা এখানে শুয়ে আছে, একদিন তো আমাকেও এখানে আসতে হবে। সেই রাতে রাশেদ একটা স্বপ্ন দেখল। সে নিজেকে কবরের ভিতরে দেখতে পেল। চারপাশে অন্ধকার, ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ দুজন ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার এবং নাকির, এসে প্রশ্ন করল, তোমার রবকে? রাশেদ উত্তর দিতে গেল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে ভয়ে কাঁপতে লাগলো। তারপর সে বলল, কবরের চারপাশে সংকুচিত হয়ে আছে। সে চিৎকার করে উঠল, আমাকে আরেকবার সুযোগ দাও। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। সেই রাতেই সে উঠে অজু করল। অনেক দিন পর সে নামাজ পড়ল। পরের দিন থেকে রাশেদ পুরোপুরি বদলে গেল। যে নিয়মিত নামাজ পড়তে লাগলো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে লাগলো। গ্রামের মানুষ সবাই অবাক হয়ে বলল, এই কি সেই রাশেদ? রাশেদ শুধু একটা কথা বলতো, আমরা সবাই একদিন কবরে সেই অন্ধকারে ঘরে যাব। প্রস্তুতি না নিলে সেখানে কোনো সাহায্যই থাকবে না। এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।